13ই নভেম্বর রাজ্যে 6 কেন্দ্রের বিধানসভা ভোট গ্রহণ করা হয়েছে, উপনির্বাচনের ভোট। আর সেই ভোটের ফলাফল গণনা হচ্ছে আজকে, ফলাফল ঘোষণা হবে আজকে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে যে 6 কেন্দ্রে ভোট হয়েছে, বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানে দাঁড়িয়ে 6 কেন্দ্রে কিন্তু জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। গত 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রে বিধানসভা ভোট তখনও শেষ হয়নি। সেখানে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, মিডিয়ার একাংশ তো বিরোধীদেরও স্পন্সরশিপ করছে, তবু 6টার মধ্যে একটা সিটও কি জেতাতে পারবে? মিলিয়ে দেখে নিন। রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন কুণাল ঘোষ। ফল যে 6-0 হতে চলেছে তা ভোটের দিনই একাধিক ঘটনা থেকে প্রমাণ মিলেছিল, যার ফল এদিন শুরু থেকেই একদিকে মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট এই 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে। সেখানে ভোটের ব্যবধান বেড়েছে শাসক দলের প্রার্থীদের। মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটি সহ 6 কেন্দ্রেরই রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। যখন থেকে শোনা গিয়েছে যে তৃণমূল এগিয়ে রয়েছে, তারপরে কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসক দলের নেতা কর্মীরা। কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিঞ্জিনী পোদ্দার। সিঞ্জিনী, নৈহাটির এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? তৃণমূলের কর্মী সমর্থকরা কতটা উচ্ছ্বসিত? দেখো, সকাল থেকে কিন্তু দফায় দফায় উচ্ছ্বসিত ছিল নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে তার কর্মী সমর্থকরা, এবং শুধুমাত্র ফলাফল ঘোষণার অপেক্ষায় ছিল মাত্র। এবং ফলাফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু একেবারে বলা যেতে পারে উৎসবের আমেজে হই হুল্লোড়ে মেতে উঠেছে তার কর্মী সমর্থকরা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সনদে এখনো অব্দি 48,850-এর বেশি ভোটে জয়ী ঘোষণা হয়েছে, এবং সেই জয়লাভের কথা ঘোষণার পর থেকে কিন্তু একেবারে শুধুমাত্র সনদে নয়, তাকে ঘিরে তার যত অনুগামীরা ছিলেন প্রত্যেকেই কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন, এবং তিনি নিজেও কিন্তু আবির মেখে, সবুজ আবিরে নিজেকে রাঙিয়ে তুলেছে। সাথে চলছে মিষ্টিমুখ, এবং গণনা কেন্দ্রের বাইরে লাগাতার ভাবে কিন্তু অনবরত কর্মী সমর্থকরা তারা আসছেন, এবং ইতিমধ্যেই তিনি সনদে তিনি তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় এই বিজয় মিছিল তিনি করবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং যেখানে কিন্তু বলা হয়েছে এই কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রূপক দে, তিনি কিন্তু বলেছিলেন যে রূপক মিত্র, তিনি কিন্তু বলেছিলেন যে এই জয় আমরাই জয়লাভ করবো এবং আমাদের জয়লাভ সুনিশ্চিত। কিন্তু যতই বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বরা তারা যতই নিজেদের জয়লাভ নিয়ে সুনিশ্চয়তা রাখুক না কেন, শেষ হাসি তৃণমূল প্রার্থী সনদের মুখেই হলো, এবং যেটা তিনি কিন্তু তার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বলেছিলেন। এবং বলার মতো ভোট না পেলেও কংগ্রেস পার্টি পরের সরকার যিনি এখানে, এবং যেখানে যে সিপিএম লিবারেশনের যিনি প্রার্থী ছিলেন তিনি, কাউকেই কিন্তু সেইভাবে আর গণনা কেন্দ্র দেখা যায় না, কারণ তারা গণনা চলাকালীন মাঝপথে তারা বেরিয়ে যান গণনা কেন্দ্র থেকে। এবং শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সনদ দে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু সেখানে রয়েছেন, এবং তিনি হাসতে হাসতে আনন্দে মেতে ওঠেন, এবং তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর সাথে সাথে তার কর্মী সমর্থকেরা আবিরে তাকে রাঙিয়ে তোলে। একেবারে সিঞ্জিনী, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। নৈহাটিতে ইতিমধ্যে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী সনদ দে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যারা রয়েছে তারা কি বলছে? দেখো, প্রথমে যেটা দেখা গিয়েছিল যে ভোটের দিন, অর্থাৎ এই নৈহাটি বিধানসভা কেন্দ্রের যেদিন ভোট হয়েছিল সেই দিন কিন্তু দেখা গিয়েছিল যে কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বুথে কিন্তু একটা বিশৃঙ্খলা, বিক্ষিপ্তভাবে বিশৃঙ্খলা, কোথাও বুথে বিরোধীদের যারা বুথ এজেন্ট তাদেরকে ঢুকতে বাধা দেওয়া থেকে শুরু করে বুথ দখল, এরকম একাধিক অভিযোগ কিন্তু তারা সামনে এনেছিল বাংলার শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু যেটা কিন্তু সবটাই কিন্তু একেবারে সরিয়ে দিয়ে বলা বাহুল্য
তুলির মতো উড়িয়ে দিয়ে কিন্তু জয় হাসি হাসলো তৃণমূল প্রার্থী সনদ দে। এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে এই যে নৈহাটি বিধানসভা কেন্দ্র, যেটা কিন্তু বারবার আমরা বলছি পাখির চোখের মতো নজরে ছিল অন্যান্য বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে, যেখানে 1977 সালের থেকে কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে 2021 সালে পার্থ ভৌমিক সেখানে কিন্তু 18,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এবং তারপরে সেই রেকর্ডকে কিন্তু ভেঙেও এই কেন্দ্রে কিন্তু ফের জয়ের হাসি কিন্তু বাংলা শাসক দলের হাতে এলো। এবং বিরোধীরা প্রথমে অর্থাৎ বিজেপি প্রার্থী রূপক মিত্র থেকে শুরু করে সিপিএম প্রার্থী প্রত্যেকের কিন্তু গণনা শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু তারা নিজেদের জয়লাভ নিয়ে আশাবাদী থাকলেও কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের কিন্তু দফায় দফায় প্রত্যেকটি রাউন্ড শেষেই কিন্তু তারা কিন্তু হাজারের পর হাজার ভোটে কিন্তু এগিয়ে গিয়ে এখনো পর্যন্ত জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী সনদ দে। একেবারে অনেক ধন্যবাদ সিঞ্জিনি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সিঞ্জিনি পোদ্দার। নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল, 48,850-এর বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে বিজয় উল্লাসে মেতে উঠেছে কর্মী সমর্থকেরা। তারপরও কিন্তু প্রার্থী জানিয়েছেন যে বিজয় মিছিল করবেন, কোথাও তাসা বাজে, কোথাও আবির উড়িয়ে বা কোথাও ঢাক কাসর বাজে। ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গেছে। 13ই নভেম্বর 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের ফলাফল আজ সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। বেশিরভাগ জায়গাতে ইতিমধ্যেই নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে 48,850-এর বেশি ভোটে এখনো পর্যন্ত জয়ী হয়েছে। বিজয় মিছিল করবেন তিনি, এমনটাও কিন্তু জানিয়েছেন। তার পাশাপাশি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিল রূপক মিত্র, তিনি প্রথম থেকেই বলছিলেন জয়ের বিষয়ে আশাবাদী, কিন্তু তারপরেও দেখা গেল শেষ হাসি আসলো তৃণমূল। পার্থ ভৌমিক তিনি ছিলেন এখানকার বিধায়ক, তিনি সাংসদ নির্বাচন হওয়ার পর সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে, শেষ হাসি আসলো তৃণমূল। এ বিষয়ে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে তিনি কি বলছেন শোনাবো। 48,879 ভোটে জয়লাভ। নৈহাটির মাটি মানুষ, অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আগামী কি উন্নয়নকে প্রাধান্য দেবেন? মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত নেব। বিরোধীরা কি বার্তা দেবে আজকে দিনে? তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে। গণনা কেন্দ্র সকলে ছিল, জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে। এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়, তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সেই গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে দিয়েছে। অনেক হেভিওয়েট বিজেপি নেতা এসেছিলেন আপনার বিরুদ্ধে প্রচার করতে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করতে, কি বলবেন অ্যাকচুয়ালি ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না। তৃণমূলের বিরুদ্ধে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। আরজি করের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং আরজি করে কোনো প্রভাব নেই। কত ভোটে জয়লাভ হলো? 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। আর সেটা দেখুন, আগে আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটির হাসপাতাল। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না।